Hey guys, I'm Raj. Welcome to Cinebros. So, পুষ্পা 2 বাংলা ভার্সন বাংলাদেশে রিলিজ হচ্ছে না। ইয়েস, শুধুমাত্র হিন্দি ভার্সনটাই বাংলাদেশের থিয়েটারগুলোতে রিলিজ পাবে, বাংলা ভার্সন কিন্তু বাংলাদেশে আপনারা দেখতে পাবেন না। নাও এই ব্যাপারটা যদিও আমি অনেক আগে থেকেই জানতাম, বিকজ বাংলাদেশে এরকমের নিয়ম রয়েছে যে কোনো বিদেশি ভাষার সিনেমা বাংলা ভাষায় ডাব করে বাংলাদেশের থিয়েটারগুলোতে রিলিজ দেওয়া যাবে না। বাট এইরকম কোনো নিয়ম যদি একেবারেই নাও থাকতো তাহলেও এই সিনেমাটা বাংলাদেশে বাংলা ভাষায় রিলিজ পেত না। এই ব্যাপারে আমি মোটামুটি কনফিডেন্ট ছিলাম। এর কারণ হচ্ছে বাংলা ভাষায় যদি এই সমস্ত সিনেমা রিলিজ পায় তাহলে যে বাংলা ফিল্ম মেকারদের ভাত একেবারেই থাকবে না, এই ব্যাপারটা এরা খুব ভালোভাবেই জানে। বিশাল একটা গোষ্ঠী আছে যারা বাংলাদেশে হিন্দি সিনেমা রিলিজটা বিভিন্নভাবে ঠেকানোর চেষ্টা করেছে, বাট শেষমেশ সমর্থ হয়নি। তারা এখন এই বাংলা ঠেকানোর জন্য কিন্তু কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেমে যেত। কারণ গুটি কয়েক মানুষ এখনো পর্যন্ত যারা হিন্দি ভাষাটা খুব ভালো বোঝে না, বিশেষ করে বয়স্ক লোকজন, যদি বাংলা ভাষা ডাব করে রিলিজ করে তাহলে কিন্তু তারাও সিনেমা হলে এটা দেখার জন্য চলে যাবে। তো সেই ধরনের দর্শকরা এখনো পর্যন্ত হিন্দি সিনেমাটা খুব একটা ভালো বোঝে না, এই জন্য হিন্দি সিনেমা দেখে না। এই দর্শকটা যদি বাংলা ফিল্ম এবারে হারিয়ে ফেলে, এই দর্শকটা যদি এখন থেকে বাংলায় ডাব ফিল্মগুলো দেখতে শুরু করে তাহলে কিন্তু বাংলা সিনেমার একেবারেই কোনো খানা পিনা থাকবে না। তো এই জন্য ইন্ডিয়াতে কলকাতায় বাংলা ভার্সনটা রিলিজ পেলেও বাংলাদেশে কিন্তু শুধুমাত্র হিন্দি ভার্সনটাই রিলিজ পাবে। এখন এই ব্যাপারটা নিয়ে আমার প্রতিক্রিয়া কি, এই ব্যাপারটাকে আমি ঠিক কিভাবে দেখছি? ওয়েল, এই ব্যাপারটা নিয়ে একেবারেই আমি হতাশ না। বাংলাদেশে যে রিলিজ হবে না এই ব্যাপারটা আমি জানতাম, এবং সত্যি বলতে বাংলা ভার্সনটা দেখতে এমন কোনো আগ্রহ ছিল না বা নেই। আমি সিনেমা সবসময় অরিজিনাল ভাষায় দেখতেই পছন্দ করি, এমনকি হিন্দি ডাবডও কিন্তু আমি দেখি না। যতক্ষণ পর্যন্ত কোনো সিনেমা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবল থাকে আমি সাবটাইটেল ইউজ করে হলেও, একটু কষ্ট করে হলেও অরিজিনাল ভাষায় সিনেমাটা দেখা প্রেফার করি। কিন্তু সাবটাইটেল দিয়ে একটা সিনেমা দেখা কিন্তু অনেক কষ্টসাধ্য, অনেক ঝামেলার একটা কাজ। শুধুমাত্র যারা প্রো অডিয়েন্স আছে তারা এটা করতে পারে। এই জন্য এটা একেবারেই আশা করা যায় না যে বাংলাদেশের সিনেমা হলে অরিজিনাল ভার্সন রিলিজ করা হোক। যেহেতু অধিকাংশ মানুষ হিন্দি ভাষাটা বোঝে, এই জন্য হিন্দি ভার্সন রিলিজ করা হবে, এটাই স্বাভাবিক। আর এই ধরনের বড় সিনেমার ডাবিংটা কিন্তু মেকাররা নিজেরা দায়িত্ব নিয়েই করে, কোনো সস্তা ডাবিং স্টুডিওকে তারা কিন্তু দায়িত্বটা দিয়ে দেয় না। এমনকি কোনো ডাবিং আর্টিস্টও না, প্রফেশনাল অ্যাক্টর দিয়ে ডাবিংটা করানো হয়। এই জন্য কিন্তু ডাবিং এর মানও যথেষ্টই ভালো। দ্যাটস ওয়াই হিন্দি ভাষাতেও কিন্তু সিনেমাটা যথেষ্ট উপভোগ্য হবে। বাট বাংলা ভাষা দেখতে সত্যি বলতে বেশ অড লাগবে, কেননা এতদিন ধরে যারা আমরা সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখেছি তারা হয়তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখেছি অথবা হিন্দি ডাব ভার্সনটা দেখেছি। বাট বাংলা ভাষায় সত্যি বলতে সাউথের সিনেমা কিংবা হিন্দি সিনেমা দেখতে অনেক বেশি অড লাগবে। অ্যাটলিস্ট যারা সবসময় সিনেমা দেখে অভ্যস্ত তো তারা কিন্তু অবশ্যই হিন্দি ভার্সনটাই প্রিফার করবে। তাই বাংলাদেশের সিনেমা হলে বাংলা ভাষায় পুষ্পা 2 রিলিজ না হওয়ার ব্যাপারটাতে আমি কিন্তু একেবারেই হতাশ বা আমার রাগ ক্ষোভ এমন কিছুই নেই। কিন্তু বাংলাদেশে রিলিজ না হলেও এই যে পুষ্পা 2 এর বাংলা ভার্সন নিয়ে আসা হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আমি প্রচন্ড 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 রকমের খুশি। এর কারণ হচ্ছে বাংলাদেশের সিনেমা হলে রিলিজ না হলেও এই ধরনের সিনেমা কিন্তু কিছুদিন পরেই স্যাটেলাইটে চলে আসবে। বাংলার যত চ্যানেল রয়েছে, এই ধরুন স্টার মুভিজ, স্টার জলসা, জি বাংলা, যে ধরনের চ্যানেলগুলো আমাদের বাংলাদেশে অনেক অনেক বেশি পপুলার, এই ধরনের চ্যানেলগুলো কিন্তু একটা বিশাল অঙ্কের টাকা দিয়ে এই পুষ্পা 2 এর বাংলা ভার্সনের রাইট কিনে নেবে। তো এরপরে কিন্তু এই সিনেমাগুলো বাংলা ভাষায় রিপিট টেলিকাস্ট হবে। স্টার জলসা হোক কিংবা জি বাংলা হোক, এই ধরনের চ্যানেলগুলো আমাদের বাংলাদেশে কতটা জনপ্রিয় সেটা আমরা সবাই জানি। প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এই ধরনের চ্যানেলগুলো চলে। হ্যাঁ, অবশ্যই আমরা ইয়াং জেনারেশন এই ধরনের টিভি চ্যানেল এখন আর দেখি না, বাট যারা আমাদের বয়স্ক অডিয়েন্স আছে, আমাদের প্রত্যেকের বাসার বয়স্ক লোকজন, তারা কিন্তু এই ধরনের চ্যানেল দেখতে অনেক বেশি পছন্দ করে। সো তাদের কাছে যখন এই ধরনের সিনেমাগুলো বাংলা ভাষায় পৌঁছে যাবে, তারা কিন্তু এই ধরনের সিনেমাগুলো দেখতে শুরু করবে। আর যখনই বেশি বেশি মানুষ এই ধরনের সিনেমাগুলো দেখবে, অনেক অনেক বেশি টিআরপি জেনারেট করবে, তখন কিন্তু সামনেও যে সমস্ত সিনেমা বাংলা ভাষায় ডাবিং হয়ে আসছে প্রত্যেকটা সিনেমা কিন্তু এই ধরনের চ্যানেলগুলো কিনে নেবে এবং বারবার এই ধরনের সিনেমাগুলো রিপিট টেলিকাস্ট করবে। সো বাংলাদেশের থিয়েটারে রিলিজ হোক বা না হোক, বাংলাদেশের ওই সমস্ত অডিয়েন্স যারা এখনো পর্যন্ত হিন্দি সিনেমা দেখে না, তাদের কাছেও কিন্তু বাংলা ভাষায় এই সিনেমাগুলো টিভি চ্যানেলের মাধ্যমে হলেও পৌঁছে যাবে। আর যখন মানুষ এই ধরনের সিনেমাগুলো দেখার একটা স্বাদ পেয়ে যাবে, তখন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির যে সমস্ত ক্লাসলেস সিনেমা হয়, যে সমস্ত সিনেমা এখনো পর্যন্ত বাংলাতে মানুষকে খাওয়ানো হয়, সেই ধরনের সিনেমা দেখার চাহিদা কিন্তু কমে যাবে। স্বাভাবিকভাবেই পুষ্পার মতো একটা সিনেমা যতটা টিআরপি জেনারেট করবে, একটা বাংলা সিনেমা কিন্তু সেটা করতে পারবে না। আর তখন সমস্ত বাংলা চ্যানেলগুলো কিন্তু এই সমস্ত বাংলা ডাব সিনেমার দিকেই ঝুঁকবে টাকা দিয়ে। তখন কিন্তু তারা আর ওই সমস্ত বাংলা সিনেমা যেগুলোর কোনো টিআরপি জেনারেট করতে পারে না, যেগুলোর কোনো ক্লাস নেই, সেই ধরনের সিনেমা কিনবে না। সো এই যে একটা ধান্দাবাজি, কোনো রকমের একটা সিনেমা বানিয়েই হলে চলুক বা না চলুক একটা টিভি চ্যানেলের কাছে বিক্রি করে দেব, সেখান থেকে টাকাটা তুলে নেব, এই ধান্দাবাজিটা তখন কিন্তু বন্ধ হয়ে যাবে। একমাত্র যারা কোয়ালিটি মেনটেন করে সিনেমা বানাতে পারে শুধুমাত্র তারাই টিকে থাকবে, যেই ব্যাপারটা বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য অনেক অনেক বেশি দরকার। যে সমস্ত আগাছা নির্মাতারা আছেন তারা জাস্ট ঝরে যাবে। বাংলাদেশের ইন্ডাস্ট্রির স্বার্থে, দর্শকের স্বার্থে তাদের ঝরে যাওয়াটা অনেক অনেক বেশি প্রয়োজন। তো এই ছিল পুরো ব্যাপারটা নিয়ে আমার মতামত। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সরি অ্যাবাউট দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক। কারো সম্ভবত আজকে হ্যাপি বার্থডে লাগছে, এই জন্য সে সন্ধ্যাবেলা থেকেই প্রচন্ড রকমের লাউড মিউজিক বাজাচ্ছে। এনিওয়ে, যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকেন প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।